আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান ফিলিস্তিন ও আল আকসা মসজিদ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী এবং তার সাথে সাথে আমরা এও জানব যে বর্তমান ফিলিস্তিনের উপর হামলাকারী ইসরায়েলের পতন কবে থেকে শুরু হতে যাচ্ছে। মুসলমানদের বরকতময় স্থান হলো ফিলিস্তিনের পবিত্র বাইতুল মুকাদ্দাস। মিরাজের রাত্রে এই পবিত্র স্থানে নামাজ আদায় করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সঙ্গে এই স্থান সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণীও করে গেছেন। নাম্বার 1, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল কিয়ামতের আগ পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবেন আর তারা হবেন বিজয়ী। অর্থাৎ আমার উম্মতের মধ্যে একদল থাকবে যারা সত্যের উপর লড়াই করতে পিছপা হবেন না, তাদের সঙ্গে মহান আল্লাহ তাআলার সাহায্য থাকবে। এই সংগ্রামী মানুষদের যারা ক্ষতি করতে চায় তারা কেউ কোনো ক্ষতি করতে পারবেন না। হাদিসে উল্লেখিত যে দলটির কথা বলা হয়েছে তারা মূলত থাকবে শাম দেশে। নাম্বার 2, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আনহু তাআলা বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাদের শাম ও ইয়ামেনে বরকত দান করুন। এই দোয়া শুনে উপস্থিত ব্যক্তিরা বললেন, হে আল্লাহ রসুল, আমাদের নজদের জন্য বরকতের দোয়া করুন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা না শুনে আবারও শাম ও ইয়ামেনের জন্য বরকতের দোয়া করলেন। এইভাবে তৃতীয়বারও লোকেরা নজদের জন্য দোয়া করতে বলল, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ও দ্বিতীয়বারের মতো একই দোয়া করলেন। তারপর নবীজি বললেন, নজদ, সেই স্থানে তো ফিতনা ফেসাদ সৃষ্টি হবে, সেখানে তো হত্যা ও মারামারি হবে এবং সেখান থেকে শয়তানের আবির্ভাব হবে। এখানে নজদ বলতে মূলত ইরাক ও সৌদি আরবের হেজাজ নামক স্থানকে বোঝানো হয়েছে। আবু দাউদ শরীফে নবীজি এক হাদিসে বর্ণনা করেছেন, যখন তোমরা দেখবে পবিত্র শামভূমিতে খিলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন তোমরা বুঝতে পারবে যে কিয়ামত খুবই সন্নিকটে এসেছে। নাম্বার 4, তিরমিজি শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া বা শামকে সমস্ত ভূখণ্ডের হৃৎপিণ্ড বলেছেন। এই হাদিসে সিরিয়া বা শামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। নাম্বার 5, আবু হুরাইরা রাদি আনহু তাআলা বর্ণনা করেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, এমন একটা সময় আসবে যে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দেবে, তখন মুসলিমদের একটা দল আল্লাহর পক্ষে ও সত্যের পক্ষে হয়ে যুদ্ধ করে যাবে। হাদিসে এসেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জালের প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন। এক সময় নবীজি বললেন, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন, তিনি যে স্থানে অবতরণ করবেন মূলত তা হবে সিরিয়ার দামেস্ক নামক শহরে পূর্ব অঞ্চলে উঁচু এবং সাদা মিনারে। তিনি অবতরণ করবেন দুনিয়াতে তাণ্ডব চালানোর দাজ্জালের বিরুদ্ধে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। হাদিসে বর্ণিত সেই শাম দেশে সীমাহীন নির্যাতন চলছে। ফিলিস্তিনে নিরীহ মানুষসহ শিশু ও নারীদের উপর ইসরায়েল অত্যাচার চালাচ্ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন এই সকল অত্যাচার থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন। আমিন।